মুসলমান বাবাজিরা আমার, খুব খেয়াল দিয়ে কথাগুলো বোঝা চাই। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় গীবত শিকায়াতের মতো নেফাক কাজগুলোর মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি। কে কার কতটুকু সমালোচনা করা যায়, কতটুকু সমালোচনার মধ্যে নিজেকে জড়ানো যায়, আমরা সেই চিন্তায় বিভোর। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এ বন্ধু, কথাগুলো বুঝবা। দুনিয়া তোমার আমার জন্য থাকার জায়গা নয়। এ দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা, কত ধনী, কত বড় ক্ষমতাশীল যারা ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এ দুনিয়া তোমার আমার জন্য থাকার জায়গা নয়। এই দুনিয়াতে ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, সাদ্দাদের মতো কত বড় পাওয়ারশীল ব্যক্তিরা ছিল, তারা আজকে দুনিয়াতে নাই। তুমি আমি যেই পরিমাণে গুনাহগুলো তোমার আমার জিন্দেগির মধ্যে জড়িয়ে করে থাকি, এই গুনাহগুলো যদি আমার তোমার রব তোমার আমার প্রতি মনোক্ষুণ্ণতা হয়ে, তোমার আমার পাপের প্রতি অতিষ্ঠ হয়ে যদি আমার রব তোমার আমার পশমের গোড়া গোড়া দিয়ে থেকে বের করে, এই দুনিয়াতে তোমার আমার এমপি গিরি, মেম্বার গিরি, চেয়ারম্যান গিরি, কাউন্সিলর গিরি, নেতাগিরি করা সম্ভব নয়। তাই মুসলমান সতর্ক হওয়া চাই। রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত শিকায়াতের মতো নেফাক কাজ থেকে নিজেকে বিরত রাখো। আমরা যখন এক ভাই আরেক ভাই থেকে যখন আমাদের বিমুখতা চলে আসে, তখন আমরা এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে আমরা গীবত শিকায়াত করি, পরনিন্দার মতো কাজগুলোর মধ্যে আমরা জড়িয়ে যাই। এই আমার তোমার রব যদি তোমার আমার প্রতি বিন্দু পরিমাণে মুখ ফিরিয়ে নেয়, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার প্রতি যেই পরিমাণে রাগান্বিত হইলাম, জীবনে তুমি আমার প্রতি, তুমি আমার উপরে যত বড় নাফরমানিমূলক কাজগুলো বান্দা তুমি করেছো, এই বান্দা এই কাজগুলোর যদি আমি দুনিয়াতে মানুষগুলোর সামনে তোমার মুখের উন্মোচন করে দিতাম, তোমার এই সমস্ত পাপাচার গুলো, অনাচার গুলো, তোমার আমার মধ্যে যেই জিনিসগুলো হয়েছিল আমি আল্লাহ স্বয়ং দেখেছি, আরে আমি এই কাজগুলোকে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিতাম, তাহলে বান্দা তোমার নেতাগিরি আর চেয়ারম্যানগিরি থাকতো না, স্ত্রীর কাছে দাম থাকতো না, সন্তানের কাছে দাম তো থাকতোই না। এ তোমার আমার দুনিয়ার মানুষের কাছে দাম পর্যন্ত থাকতো না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা দুনিয়াতে একটু ক্ষমতার বাহাদুরি পাওয়ার পরে নিজের অস্তিত্ব সম্পর্কেও ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিছুক্ষণের জন্য আমি আল্লাহ তোমাকে এই পাওয়ার দিলাম, এই শক্তি দিলাম, এই সমর্থক দিলাম, এই ক্ষমতা দিলাম, মনে রাখবা বান্দা আমি আল্লাহ বান্দাকে ক্ষমতা দিতেও দেরি করি না, আমি আল্লাহ বান্দার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে দেরি করি না। তার জ্বলন্ত প্রমাণ হইল এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছর শাসনামলে এমন কোন জুলুম নাই, অত্যাচার নাই, করেন নাই। শত শত মায়ের বুক খালি করলো, বিডিআর হত্যা থেকে শুরু করে শত শত মায়ের সন্তানগুলোকে গুম করে তাদেরকে হত্যা করলো। এই সিলেটের ইলিয়াস আলীর মতন একজন ব্যক্তিকে গুম করে এই রেপ বাহিনীর হাতে তাদেরকে খুন এবং রাহাজানি নির্যাতনের শিকার করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখনো পর্যন্ত তার পরিবার তার হদিস পায় নাই, এখনো পর্যন্ত তার পরিবার তার খোঁজ পায় নাই।
শুধু তাই নয়, এই 5ই আগস্টে, এই আগস্ট মাসের 5ই আগস্টে যেইভাবে 4ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্টে যেই পরিমাণে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালাইয়া হেলিকপ্টার থেকে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার নামক বুলেট ছুঁড়ে কোমলমতি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া সন্তানগুলোকে নির্যাতনের স্টিম রোলার চালাইয়া পেটুয়া বাহিনীদের হাতে তাদেরকে জুলুমের শিকার করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের কাছে আমি বলতে চাই, এতটুকু জানিয়ে দিতে চাই, যারা দুনিয়াতে জুলুম করছে এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পেষিত করে ছেড়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের প্রতি তার নিজের শক্তি ক্ষমতা প্রয়োগ করে কারো প্রতি জুলুম করা যাবে না। কেননা রব্বুল আলামিন বলেন, আয-যুলমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, যে জুলুম দুনিয়াতে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জুলুমকে তার জন্য অন্ধকার রূপ